মদিনাতে কেন ভূমিকম্প হয়েছে জানো কিনা? আমরা কেমনে জানবো? আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মদিনার আল্লাহ ওয়ার্নিং দিচ্ছে আমাদেরকে। কি দিচ্ছে? আমরা সংক্ষিপ্ত পরিসরে ভূমিকম্প কেন হয় আমরা জানি, কিন্তু মানি না। সমস্যা কি? আমরা মানি না, জানি কিন্তু কি মানি না। আগে এই কলেরা হইতো, কলেরা যেই গ্রামে কলেরা হইতো এই গ্রামে মসজিদে মুসল্লিদের সংখ্যা কম ছিল না বেশি ছিল? জোরে কম। কম হইতো না বেশি হয়ে যেত মুসল্লি। এখন আজাব চলি আসলে মুসল্লি কমে না বাড়ে? কমই যায়, আজাব সাইবেল্লে যায়। ঘূর্ণিঝড় হবে ওই কক্সবাজার যায়, ঘূর্ণিঝড় সাইবেল্লায়। আল্লাহ এই জাতির বিবেক শূন্য করে দিয়েছে। হেদায়েত মনে হয় আমাদের কিসমতে নাই। আল্লাহ ওয়ার্নিং দিয়েছে। তো এই ওয়ার্নিংয়ের ভিতরে বিপদ আসলে আপনাদের সাথে আমরাও জামুনি, কথা কয় না। এখানে যদি ভূমিকম্প বিশাল আকারে এখন শুরু হয়ে যায়, তো এটা যদি পড়ে যায় তাইলে মনে হয় আমি বাঁচতে পারবো? কারো বাঁচার সুযোগ আছে নি? কেন ভূমিকম্প হয়? হযরত ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ আল বিদা ওয়াল বিদা নামক কিতাবের 53 নম্বর পৃষ্ঠা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা কোট করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের আসনে সমাসীন, মুসলিম জাহানের রাষ্ট্রপতি। তাম পৃথিবীর অর্ধেক, পৃথিবীর অর্ধাংশ তিনি পরিচালনা করেন কোরআন আর সুন্নাহ দিয়ে। কি দিয়ে? কোরআন হাদিস দিয়ে। যদি এখন কোরআন হাদিসের কথা আমরা বলি, অনেকের শরীরে অ্যালার্জি চলে আসে। কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, হাদিস দিয়ে রাষ্ট্র চলবে। অনেকে আমরা 15 বছর আগে শুনেছিলাম মদিনার সনদ দিয়ে রাষ্ট্র চলবে, কিন্তু হাজার হাজার মানুষ গুম করছে। ওর কথাও কয় না। তাহলে রাষ্ট্র কি দিয়ে চলার কথা? যেরকম আসেনি, আমাদের এই প্রচেষ্টা আসেনি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মদিনায় ভূমিকম্প হলো। সকল মদিনার মানুষদেরকে ডেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংক্ষিপ্ত একটা ভাষণ দিলেন। ভাষণ বললেন, মদিনাতে কেন ভূমিকম্প হয়েছে জানো কিনা? আমরা কেমনে জানবো? আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মদিনার ভূমিকম্পের একটা কারণ মদিনাবাসীর গুনার পরিমাণ বেড়ে গিয়েছে। গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জনপদকে ভূমি কাঁপাইয়া সতর্ক করে। জনপদের লোকজন সতর্ক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষে ভয়ঙ্কর কথা বলেছেন, এরপরে আমার খেলাফতের সময় যদি আর কখনো মদিনায় ভূমিকম্প হয়, আমি ওমর মদিনায় তোমাদেরকে ছেড়ে চলে যাব, এই জনপদে আমি থাকবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানে এই কথা শোনার পরে মদিনাবাসী এত সতর্ক হয়ে গিয়েছেন, এত আমলি হয়ে গেছেন, গুনাহ থেকে দূরে সরে গিয়েছেন। এরপরে আর মদিনায় ভূমিকম্প হয় না। তাহলে ভূমিকম্প হয় কিসের কারণে? জোরে কোন, কিসের কারণে? আমাদের দেশে ইয়াবার ব্যবসা আসেনি, মদের ব্যবসা আসেনি, গাঞ্জার ব্যবসা আসেনি, গাঞ্জা খাইনাওয়ালা আসেনি, ইয়াবা খাইনাওয়ালা আসেনি। মরে মরে মানুষের পরিবেশ নষ্ট করার জন্য 10-5 জন একসাথে বসে খায়নি, এরকম পরিবেশ দেখা যায়নি। জেনা আসেনি, অবৈধ ভালোবাসা আসেনি, বিবাহ বহির্ভূত সম্পর্ক আসেনি। কোনটা আমরা করি না? কোনটা থেকে আমরা বাঁচি রয়েছি? সুদ আসেনি, জোরে কোন, সুদ আসেনি, ঘোষ আসেনি, পরের জায়গা মারণী আসেনি। কোনটাতে আমরা বাঁচি রয়েছি বলেন? এরপরে বলি যে ভূমিকম্প কি জন্য হয়? আল্লাহ পাক কি বলেন? আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, কি বলেন? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় দেখো, ভূমিকম্প দেখো, ঘূর্ণিঝড় দেখো, সিডর দেখো, যা কিছু দেখো না কেন, এগুলো অন্য কিছু নয়, মানুষ এগুলো তোমাদের হাতের কামাই। এটা আমাদের কি? বিয়ে করছে, ছেলে মেয়ে আছে, এরপরে পরনারীর সাথে রাত্রি যাপন করে, এরকম মানুষ আসেনি সমাজে? যারা এখন আসেনি? তো আমরা কোনটাতে নাই?
কোনটাতে নাই? আমাদের মতো যদি আল্লাহ সেনসেন্না মেজাজ হইতো, আমরা যেরকম হুতিরে কই বাহারে যা, মাইয়ারে কই বাহারে যা, এরকম সেনসেন্না মেজাজ হইলে আমরা বহুত আগে কি করিয়ে লাইতো, বাড়িয়ে লাইতো, শেষ করিয়ে লাইতো। ওই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর থিওরিটা মাথার ভিতরে রাখিয়া আমরা যদি কোনো অন্যায়ের মধ্যে থাকি, অবিচারের মধ্যে থাকি, জুলুমের মধ্যে থাকি, যেই কোনো অন্যায়ের ভিতরে আমি আপনি থাকি, সেদিক থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। না হলে আজকে ওয়ার্নিং 5 কত মাত্রা, 7 মাত্রা, এরপরে ওয়ার্নিং আস্তে আস্তে বাড়ব। আপনারা কল্পনাও করতে পারবেন না বাংলাদেশে কি পরিমাণ অপরাধ বাড়ছে। একটা মেয়ে তার বাবার কাছে নিরাপদ নয়। আমি কি মিথ্যা বলছি? একটা মেয়ে তার বাবার কাছে নিরাপদ নয়। কেরকম ভূখণ্ডে বাস করতেছে, কিরকম আধুনিক জাহিলিয়াতের ভিতরে আমরা আছি। একটা পুত্রবধূ তার শ্বশুরের কাছে নিরাপদ নয়। কি বলবো আর, লক্ষ লক্ষ জেনা বাংলাদেশে হচ্ছে। এই যে বিভিন্ন পার্কগুলো আছে, সেখানে গেলে কোনো সভ্য মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে না। এই ভূখণ্ডকে আল্লাহ কেন রেখেছেন আমি মাঝে মধ্যে চিন্তা করি। আল্লাহ আমাদের শুভ বুদ্ধি উদয় হওয়ার তৌফিক দান করুক। আমরা যদি কোনো অপরাধে থেকে থাকি, আল্লাহ আমাদের ওখান থেকে ফিরে আসার